আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাস্তা এত পরিমাণ জ্যাম, এটা হচ্ছে একমাত্র বাসের কারণে। এই বাসগুলো মানে কি করে মাঝখানে এসে দাঁড়ায় লোক নিব? আরে ভাই কেন রে ভাই, মানে মাঝখানে কেন নিতে হইব? সাইড করে নে। ওদের মনে চাইছে এখানে ব্রেক করব, মানে এখানে ব্রেক করে লোক নিব। কেন? একটু সাইড করে নে, লোক নেই। মানে ধুমধাম ব্রেক করে, মানে না বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর পুরো রাস্তা তো জ্যাম তো আসছেই। মানে এইগুলো কোনো উশৃঙ্খলভাবে মানে চলাফেরা। যাক, মানে এই দেখেন সামনে আবার একই অবস্থায়, মানে মেইনলি এয়ারপোর্ট, খিলক্ষেত, এই জায়গাগুলো বেশিরভাগ। আর বাড্ডা রাস্তায় বললামই না রে ভাই, আমার ঢুকতেই ইচ্ছা করে না। এই জাম জোট ঠেলে মেলে এখন আমার যেতে হবে খুব কষ্ট করে। মানে এই বাসগুলো একটু বাস স্টপে দাঁড়িয়ে লোকগুলো নিত, তাহলে আমাদের সবার জন্য ভালো হতো। আর যাক, আমার তো অফিস যেতে হবে অফিসে, তো আমার তো এই কষ্ট করে যেতেই হবে। তো আজকে রাস্তা প্রচণ্ড পরিমাণ জ্যাম, টেনশনে আছি কীভাবে যাব। মানে প্রত্যেকটা রাস্তায় জ্যাম আজকে। এরপর আবার বাস তো আছেই, আর মানুষ তো ফুটওভার ব্রিজ দিছে, ফুটওভার ব্রিজ দিয়ে না যায় রাস্তা মাঝখান দিয়ে দৌড় দিব। আর অ্যাক্সিডেন্ট হলে কার দোষ? বাইকের দোষ না কোনো গাড়ির ড্রাইভারের দোষ? মানে আসলে আছেই। এই দেখেন ভ্যান একটা, মানে মেন রোডে কেন ভ্যান ঢুকাইতে পারে ভাই? কত রিস্ক নিয়ে এই যে অটো রিক্সা, এই ভ্যান উঠে, মানে কি বলার বাইরে ভাই। যাক, এই দেখেন, ওই দেখেন, মানে ওই যে মাঝখানে খাড়া করে লোক নিতেছে, আর পুরো রাস্তাটা জ্যাম করে রাখছে। উফ, আর মানে মানে এগুলা খুব বিরক্ত। যাক, সামনে রাস্তা মনে হচ্ছে একটু ফাঁকা আছে, তো একটা টান দিয়ে দিই যে যাওয়া যায় কি না। না, আল্লাহর রহমতে সামনে ফাঁকা আছে, তো যাই। আর আজকে তো খুব টেনশনে আছি কতক্ষণে অফিসে পৌঁছাইতে পারি। আর রাস্তা মনে হচ্ছে ফাঁকা, আবার মনে হচ্ছে সামনে আছে মনে হয়। ওই সামনে একই অবস্থা ভাই, খিলক্ষেতের সামনে না, ওই রাস্তার মাঝখানেই বাস থামিয়ে লোক নিচ্ছে। আমাদের ভাই দেশটা এরকমই চলে রে ভাই। গতকাল তারেক রহমান আবার শপথ নিছে, আর আজকে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসবে, আর ওই সাইডটা প্রচন্ড পরিমাণ রাস্তা ব্লক হয়ে আছে। তারেক রহমান আজকে তার প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে। তারেক রহমানকে আমরা ভালোবেসে নির্বাচন করেছি, তিনি যেন দেশটাকে খুব সুন্দরভাবে সাজায়, দেশটাকে যেন সুন্দরভাবে পরিচালনা করেন। তার কাছে এতটুকুই চাওয়া। আর রাস্তা মোটামুটি একটু জ্যাম আছে, তো জ্যামটা পার করে আমার যেতে হবে। আর আমার বেশিক্ষণ নাই অফিসের টাইম, মোটামুটি আমার কি 10 মিনিটের মধ্যেই আমার পৌঁছাতে হবে অফিসে। তো এই যে সামনে বাসগুলো আবার আটকে রাখছে, এখন পার হব। তো আসলে কি বলবো আর ভাই, ঢাকা শহরের অবস্থা এরকমই। এরে ভাই, এখন জ্যামের থেকে মুক্ত পাইছি, এখন একটা টান দিব রে। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কেন একটা রে। পুরো রাস্তা ফাঁকা আর ফাঁকা। আমি তো মনে করছি আজকে প্রচন্ড পরিমাণ জ্যাম হবে, এখন দেখি ফাঁকা। এখন আমার গাড়ির স্পিড হচ্ছে 110। তো সাবধানে ভাই, 110 উঠাইছি, আমি কন্ট্রোল করতে পারবো, নো টেনশন। যাক, আবার একটু স্লো করলাম, স্লো করে যাই। ওই যে মামারা আবার দাঁড়ায় আছে, দেখেন দেখেন, রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। যাক, ওগর করে লাভ নাই, এখন আমার অফিসে পৌঁছাতে হবে, কোনো কথা হবে না, শুধু টান আর টান হবে ভাই। অনেকক্ষণ ধরে জ্যাম ঠেলছে, এখন টান দিয়ে চলে যাব, জীবনটা আমার উড়াদুরা, এই উড়াদুরা। যাক, পুরা রাস্তা দিয়ে ফাঁকা। মানে আজকে আমি তো মনে করছিলাম রাস্তা প্রচণ্ড পরিমাণ জ্যাম হবে, তো জ্যাম নেই। হ্যাঁ, সামনে মনে হচ্ছে, সামনে কিছু নেই, এগুলা সামনে এই যে বাসের কেন, ওই যে মাঝখানে লোক নিতেছে, মাঝখানে থামায়া। যাক, আমি একটু কেটে মেটে চলে যাই ভাই, আমার কেন তাড়াতাড়ি যেতে হবে। আমি এখন এক টানে বনানীতে চলে আসছি।
বনানী মনে হচ্ছে একটা সিগন্যাল পড়বে। এই দেখেন, এই দেখেন দেখেন কেমন খারাপ। কে রে ভাই, এনতে যাইতে পারবো না, রাস্তাটা অফ করে দিল। ওই যে আরেকজন বাস দিয়ে এনতে নাইমা যাবো, মানে এই রাস্তাটা কেন অফ করলো? আমি বামে যাবো, বামে রাস্তাটা অফ করে দিল। মানে এরকম কথা, মানে টোটালি একটা ফাইলামি করলো। মানে ও যাইতে পারবো না, ও একটা আটকে দিল। যাক, ঠিক আছে, এই যে সিগন্যালটা ছাড়লো। এখন আমি বাম দিয়ে বের হয়ে চলে যাই। খিলক্ষেতের পরে পুরো রাস্তাটাই ফাঁকা ছিল, তো মনে করছিলাম আজকে জ্যাম পড়বে প্রচণ্ড পরিমাণ। না, আসলে ওরকম পরে নাই। তো বনানী পর্যন্ত একটানে চলে আসছি খিলক্ষেতের পর থেকে। তো এখন সামনে যাইলে বোঝা যাবে কি পরিস্থিতি। আবার প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে জ্যাম তো 100% সিগন্যাল পাবো। তো ওই জায়গায় মনে হচ্ছে ব্লক করে রাখছে। তো যাক, ওই যেখানে আপু কি সুন্দর চুল উড়িয়ে উড়িয়ে যাচ্ছে, উড়িয়ে উড়িয়ে যাক। যাক, আপু পিছে বসে বসে উড়িয়ে উড়িয়ে যাচ্ছে। তো রাস্তাটা মনে হচ্ছে পুরোই ফাঁকা। আল্লাহ রহমতে আমি অফিসে পৌঁছায় যাব। তো মনে হচ্ছে না আজকে এত পরিমাণ জ্যাম পড়বে। যেরকম ভাবছিলাম প্রচণ্ড পরিমাণ রাস্তায় জ্যাম সিগন্যাল পড়বে, ওরকম পড়ে নাই। তো আল্লাহ রহমতে মনে হচ্ছে টাইম টু টাইম চলে যাব। আর ওই দেখেন রাস্তায় রাজারা দাঁড়ায় লোক নিতেছে। ওনার নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তো আসলে বাইক যখন আমরা চালাই, একটু সেফলি চালাতে হবে। এটা আমি আমার প্রত্যেকটা বাইক, মানে বাইকের ভাইদের বলি, একটু সেফলি ড্রাইভ করবেন। কেননা বাইক জিনিসটাও তো দুই চাক্কা। সো ওইটাও আপনার ভরসা করে চালা যাবে না। না, আমরা অনেকজন আছি, ঠাস ঠাস ঢুকাই দিলাম, মানে ধুমধাম টান দিলাম। ভাই না, যা বলছিলাম তাই হলো। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরো রাস্তা ব্লক। আমি পুরো আটকে গেছি। যাক, পুরো রাস্তা ফাঁকা পাইলাম প্রধানমন্ত্রীর মানে কার্যালয়ের সামনে এসেই। আজকে উনি প্রথম প্রধানমন্ত্রী কার্যালয়ে আসবেন। তো এই জায়গায় আমার আল্লাহ জানে কতক্ষণ বসে থাকতে হয়। সামনে একটু যেতে পারতাম, তাহলে নাখালপাড়া দিয়ে ঢুকে ফাঙ্গিতে বেরিয়ে যেতাম। যাক, জানি না সামনে যেতে পারি কি না। তো আশা করি গাইজ ভালো থাকবেন। আবারও আসবো, আবারও নতুন কোনো ঘটনা নিয়ে, আবারও কোনো নতুন একটি গল্প নিয়ে। আসসালামু আলাইকুম। সবাই আমাকে দোয়া করবেন, এমনকি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন। বাই বাই।